গরমের দিনে এসি ফ্রিজ চলে ওই জন্য কারেন্ট যায় সেটা মানা যায়, কিন্তু ঠান্ডার দিনে 2-3 ঘন্টার জন্য লোডশেডিং থাকে কি জানি কী কারণে বুঝতে পারছি না। এখন ইনভার্টার দিয়ে আর কতক্ষণ চলবে, হিট বাল্বটাকে বন্ধ করে বাচ্চাগুলোকে এখন ন্যাচারাল রোদের নিচে রেখে দিলাম। এখন চলে গেলাম পিক ফার্মে গিয়েও তো সমস্যা, কারেন্ট নেই, পিক ফার্মটা ক্লিন করবো কীভাবে, নাহলে গন্ধ উঠে যাবে। তো আপাতত বালতি দিয়ে একটু জল নিয়ে এসে মগ দিয়ে জল ঢেলে গন্ধটাকে ক্লিন করানোর জন্য জল ঢেলে দিলাম। আর অনেকে বলছে এই পিকটাকে ছোট, অনেক বয়স কম, এত তাড়াতাড়ি ক্রস করালে কেন? তোমরা জানো এই পিক দুটো 6 টাইম এবার হিটে চলে এসে, আর এরা হলো ক্রসবিড, অরিজিনাল রাজ হোয়াইট না। আর এদের বয়স 7 থেকে 8 মাস 9 মাসের মতো হয়ে যাবে, আর এদের ওয়েট গেন করতে প্রচুর টাইম লাগে, তো ওই জন্য ক্রস করিয়ে দিলাম। এরপর এদের খাবার দিয়ে বাকি পিকগুলোকেও পেট পুজো করিয়ে দিলাম। আর এর মধ্যে মিস্ত্রিও চলে এসে নতুন ঘরের দরজাগুলো বানানোর জন্য, তো দরজার যে তক্তাগুলো আছে ওগুলোকে সাইডগুলো ধার দিয়ে নিল। আর এদিকে ম্যাডাম কল করে বললো কালকে যে খাবারের বাসনগুলো দিয়েছে ওগুলোকে নিয়ে যেতে, তো সোজা চলে গেলাম ম্যাডামের কাছে। ম্যাডাম আজকেও খাবার নিয়ে এসে, সত্যি খাবার পেয়ে তো মজাই চলে এলো। তবে আজকে আর রান্না করতে হবে না। এরপর বাড়ি এসে এখন মিস্ত্রিগুলোর জন্য তো টিফিনের ব্যবস্থা করতে হবে, তো চা বিস্কুট দিয়ে দিলাম। এরপর আমিও ফটাফট স্নান করে খেতে বসে গেলাম, প্রচুর খিদে পেয়ে গেছে। তো সব কিছুর মধ্যে থেকে একটু একটু করে নিয়ে আগে পেট পুজোটা করে নিলাম। এখন হয়ে গেছে বড় সমস্যা, 3 দিন থেকে জ্বর থাকার জন্য এতগুলো বাসন নোংরাই পড়ে আছে, তো এখন এগুলোকে আমাকেই পরিষ্কার করতে হবে। তো রকেটের গতিতে সব বাসনগুলোকে একদম পরিষ্কার করলাম। এর মধ্যে মিস্ত্রিগুলো কাঠের তক্তাগুলোকে এখন একটার পর একটা তারকাটা দিয়ে লাগাতে শুরু করলো। এরপরে একটার পর একটা তক্তাগুলো লাগাতে লাগাতে পুরো দরজার ফ্রেমটা একদম কমপ্লিট করে ফেললো। দরজার ফ্রেম বানানো তো কমপ্লিট, এখন এটাকে ফিনিশিং দিতে হবে, তো এই মেশিনটা সাহায্যে ফিনিশিংটা করতে হবে। এরপর গোটা পাড়ার লোককে জানিয়ে দরজার ফিনিশিং এর কাজটা শুরু হয়ে গেল। আর এই মেশিনের কর্মদক্ষতা আফটার আর বিফোরটা দেখো কত সুন্দর, তাই না? এরপর ফিনিশিং দিতে দিতে সন্ধ্যাই হয়ে গেল। তো আজকের জন্য তো কাজ এইটুকুই, নেক্সট কাজ হবে কালকে বাকিটা। আর ফাইনালি 8-10 দিন পর মা বাবাও চলেছে। বাবা তো নার্সিংহোম থেকে ছুটি পেয়ে গেছে, কিন্তু বাবার শরীরটা একটু অসুস্থ, বুঝতে পারছি না কি হবে। যাই হোক, সন্ধ্যাবেলা আমি মুড়ি টিফিন করতে বসে গেলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে কাল।